হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাইকে ঈদের শুভেচ্ছা। তো ওয়ার্ল্ডের সবথেকে স্মলেস্ট অ্যান্ড্রয়েড ফোন, মানে ফুল ফেস অ্যান্ড্রয়েড ফোন, যেটিতে অ্যান্ড্রয়েডের ফুল ভার্সন দেওয়া আছে, এরকম একটি সেট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। আর হ্যাঁ, আমাদের একটি গিভঅ্যাওয়ে চলছে Redmi Note 12 4G, এটি ডিসক্রিপশন লিংকে আমি দিয়ে দেবো, অংশগ্রহণ করবেন গিয়ে। তো এই হচ্ছে হ্যান্ডসেটটি। এই হ্যান্ডসেটটি এতটাই ছোট, আমি যদি হাতটা এভাবে বন্ধ করি আপনি কিন্তু বুঝতেই পারবেন না মুভ করলে যে এখানে কোনো হ্যান্ডসেট আছে। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? মেবি নট। তো এটি হচ্ছে ইউনিহার্স কোম্পানির জেলি 2E। তো জেলির যে সিরিজটা, এটিতে জেলি 1ও ছিল, জেলি 2ও আসছে, তো তারপরে আসছে জেলি 2E এবং লেটেস্ট যে তাদের যে রিলিজ সেটি হচ্ছে জেলি স্টার যেটি। তো এটা একটু হায়ার গ্রেডেড ভার্সন করেছে। তো এটা হচ্ছে তাদের সেকেন্ড জেনারেশন যেটি, সেই সিরিজের সেকেন্ড যে ফোনটা সেটি। তো ইউনিহার্টসের এই ফোনটি মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দিয়ে দেখাই। এটি হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আর এটি হচ্ছে এই সেটটি। তো আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে এই সেটটিকে একটু মেপে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন? তো এই ড্রাইভিং লাইসেন্সের সমান এই সেটটির মানে ড্রাইভিং লাইসেন্সের সমান এই সেটটির আকার আর কি, মানে সাইড টাইড দেখলে তার থেকেও চিকন, ড্রাইভিং লাইসেন্সের থেকেও চিকন। আপনারা খেয়াল করে দেখেন, ড্রাইভিং লাইসেন্সের থেকেও এর সাইড গুলো চিকন, মানে ওয়াইড দিক থেকে। তো যাই হোক, এটি একটি অসাধারণ ফোন, আমার দেখা প্রথম। মানে আমি এর আগেও স্মলেস্ট অ্যান্ড্রয়েড ফোন ছোট আকারে দেখছি, শাওমির একটা দেখলাম, সেটিতে আবার কিপ্যাড আছে। তো এটিতে কোনো কিপ্যাড নেই, এটি ফুল অ্যান্ড্রয়েড ফোনে আপনার যেরকম এক্সপিরিয়েন্স পাবেন এটা তো সেরকমই পাবেন। তো এই হ্যান্ডসেটটি আমাকে ম্যানেজ করে দিয়েছে খান মোবাইল পয়েন্ট। তো তাদের ফেসবুক পেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দরকার থাকলে চেক করে নেবেন। তো খান মোবাইল পয়েন্ট মূলত বেশ ওয়েল নোন একটি শপ। আপনারা যে কোনো রকম আনকমন গ্যাজেট এবং হ্যান্ডসেট গুলো তাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া তারা সব রকম অফিসিয়াল আনঅফিসিয়াল সেট রেখে থাকে, তারা ব্র্যান্ড শপ বলা যায়। তো তাদের কয়েকটি ব্রাঞ্চ আছে টাঙ্গাইলে, আপনারা চেক করে নেবেন, ডিসক্রিপশনে তাদের বিস্তারিত দেওয়া আছে। তো বক্স কন্টেন্ট হিসেবে আপনারা পাবেন ইউএসবি টাইপ সি কেবল, আর বক্সেই পেয়ে যাবেন এটির জন্য একটি গ্লাস প্রোটেক্টর। অবশ্য এটার উপরে প্লাস্টিকের একটি লাগানো আছে, আর একটা দেওয়া আছে এক্সট্রা। তাছাড়াও থাকছে একটি স্ট্র্যাপ, ঝুলানোর জন্য স্ট্র্যাপ, আপনি গলায় ঝুলে রাখতে পারেন, সেট লকেট হিসেবে ইউজ করতে পারেন। তো যাই হোক, আর থাকছে একটি টিকিউ কেসটা সেটের মধ্যে লাগানোই থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সিম ইজেক্টর পিন আছে। আর হ্যাঁ, একটি কথা বলে রাখি, সিম ইজেক্টর পিন দিয়ে আমি সিম ট্রেটা খুলে দেখি, হাইব্রিড সিম স্লট আমি টেস্টও করেছি। দুটো সিম আপনারা একসাথে ইউজ করতে পারবেন, অথবা একটি সিম একটি মেমোরি কার্ড। এটি 256 GB মেমোরি কার্ড পর্যন্ত সাপোর্ট করে। তবে ডিসপ্লে এবং টাচ রেসপন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি মনে করেছিলাম যে এটি ল্যাগি হবে, মানে মোটামুটি কাজই করবে না এই টাইপের মনে হয়েছিল, কিন্তু আমি বেশ ফ্লুয়েন্ট পেয়েছি। ডিসপ্লে আমি বলবো কাজ চালানোর মতো, কারণ এতটুকু 3 ইঞ্চির যে ডিসপ্লে, এই ডিসপ্লেটা কিন্তু আপনার 720p রেজলিউশনের মতো আপনি দেয়, এবং ইউটিউবে আপনি 180p পর্যন্ত ভিডিও স্ট্রিম করে দেখতে পারবেন। স্ট্রিম কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আর এর সাউন্ডও ছিল ভালো, আয়ার ব্লাস্টারও আছে। তো সাউন্ড কোয়ালিটি একটু শুনে নিন। আচ্ছা, এটিতে রান করছে অ্যান্ড্রয়েড 12 এবং সিকিউরিটি প্যাচ লেটেস্ট পেয়ে যাবেন। তো এখন অ্যান্ড্রয়েড 13 আসেনি, আসবে নাকি সেটাও শিওর না, আমি এই ব্যাপারে কোনো তথ্য পাইনি। আর কর্নিং ওয়েলের কাছে প্রোটেকশন ইউজ করা হয়েছে, কোন ভার্সনটা দেওয়া হয়েছে সে ব্যাপারে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে উল্লেখ নাই, এবং আমি কোনো জায়গায় খুঁজেও পাইনি। তবে ডিসপ্লে ব্রাইটনেস মোটামুটি ভালো ছিল, অটো ব্রাইটনেস নিয়েও কোনো সমস্যা নেই, এবং ডিসপ্লেটি আউটডোরেও বেশ ভিজিবল ছিল, দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লেতে তেমন কোনো ইস্যু নেই, এবং আমি সাইড অ্যাঙ্গেল থেকেও চেক করে দেখেছি, ডিসপ্লেতে কোনো প্রকার এই ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো প্রবলেম সেটাও আমি পাইনি। তবে কতটা নিটস, পিক ব্রাইটনেস এর নিটসটা আমি জানতে পারিনি, অনেক জায়গায় ট্রাই করেছি কিন্তু কোনো তথ্য পাইনি। তবে আমার ধারণা 250 থেকে 300 এর মধ্যে মানে আশেপাশে হবে। আচ্ছা, পারফরম্যান্স সেকশনে চলে আসি। এটিতে আপনারা পাবেন প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হিলিও A20 একটু অনেক আগের প্রসেসর, অনেক আগে লঞ্চ হয়েছিল। তারপরে এই সেটে মনে হয় এটাই ভালো যায়, সেই হিসাবে হয়তো কোম্পানি দিয়েছে। তবে আপনারা সবাই A20 হিসেবে জানেন যে এটি মিডিয়াটেকের মদন টেকের যে যুগ ছিল সেই সময়কার প্রসেসর, আর এটি হচ্ছে 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি।
এটিতে 4টি কোর পাবেন। আর জিপি হিসেবে পাবেন পাওয়ার ভিআর GE8300G, আর র্যাম হিসেবে থাকছে 4GB LPDDR4X এর র্যাম। এটি তারা দাবি করছে ডুয়েল চ্যানেলের র্যাম, আর র্যামটি 1600 মেগাহার্টজ এর এটি উল্লেখ করা আছে। তো জানি না কতটুকু কি চেক করে, আমার তো ওরকম কিছু মনে হলো না। আর বিল্ট ইন স্টোরেজ হিসেবে পাবেন 64GB স্টোরেজ। এই স্টোরেজ টাইপটা হচ্ছে eMMC স্টোরেজ টাইপ, আর মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট থাকছে 256GB পর্যন্ত। তো গেমটা মোটামুটি খেলতে পারবেন। ভারী গেম কেউ এক্সপেক্ট করেন না। গেম খেলার সময় আমি খেয়াল করলাম এনিমির ফুট স্টেপের আওয়াজ আমি পাচ্ছি, কিন্তু এনিমি খুঁজে পাচ্ছি না, এই অবস্থা আর কি। আর গেম খেলার সময় যখন আপনি হ্যান্ড মানে আপনার কন্ট্রোল গুলো দিয়ে কন্ট্রোল করবেন, আপনার যখন বাটন গুলো ক্লিক করবেন, তখন মানে এমন অবস্থা, যদি হাত আমার মতো বড় হয় তাহলে আপনারা ওই গেমের কোন বাটনে কখন ক্লিক করতেছেন বুঝতেই পারবেন না। তখন আপনি গেমে দেখবেনই কি আর খেলবেনই কি। তারপরে পাবজি রান করেছিলাম, পাবজি মোটামুটি চলেছে। তো এটিতে আপনারা মিডিয়ামে পাবজি খেলতে পারবেন, কিন্তু পাবজি এক্সপিরিয়েন্স ছিল হরিবল এক্সপিরিয়েন্স। আপনারা মানে কল্পনা করতে পারবেন না, প্রচুর বাগ এবং ল্যাগি ছিল। তো যাই হোক, আমি অ্যাসফাল্ট 9 খেলেছি, অ্যাসফাল্ট 9ও পেয়েছি এটার মধ্যে সাপোর্ট করে। তো সেটাও খেলে দেখেছি, সেটা মোটামুটি খেলা ছিল, মানে প্লেবল ছিল, সেটা মোটামুটি প্লেবল ছিল। তো এই হলো পারফরমেন্স সেকশন। তো ক্যামেরা সেকশন নিয়ে কিছু কথা বলি। এটার মধ্যে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাক সাইডে, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি। ব্যাক ক্যামেরাটি মোটামুটি 720p তে ভিডিও রেকর্ড করতে পারে, কিন্তু তাদের ওয়েবসাইটে তারা উল্লেখ করে রেখেছে 1080p 30fps এ তারা ভিডিও করতে পারে। এখানে কিছু মিসকনসেপশন থাকতে পারে, আমি ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি। ফ্রন্টেও একই অবস্থা। তো ওখানেও আপনারা উল্লেখ দেখবেন যে ওয়েবসাইটে দেখবেন 1080p 30fps, অথবা কোনো কোনো জায়গায় লেখা আছে 10fps। আর ব্যাক সাইডের ক্যামেরা স্টিল ফটোর যে ব্যাপারটা, ওইটা নিয়ে একটু আলোচনা করি। ক্যামেরার কোয়ালিটি আমি বলবো কাজ চালানোর মতো। এই ক্যামেরা প্রসেসিং খুব একটা ভালো না, এবং আবার ওইভাবে চিন্তা করলে আবার খারাপও বলা যায় না। পিকচার কোয়ালিটি ছিল মোটামুটি এভারেজ কোয়ালিটির। এখানে প্রো মোড পাচ্ছেন, এই সেটের মধ্যেও প্রো মোড দেওয়া হয়েছে। তো যাই হোক, প্রো মোডে আপনারা কিছু কিছু অপশন চেঞ্জ করতে পারবেন, যেমন এক্সপোজার, আপনার আইএসও এবং হোয়াইট ব্যালেন্স, এগুলো চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তো খুব একটা এফেক্টিভ না। আর ফ্রন্টে যে ইমেজ কোয়ালিটি, আমার কাছে ফ্রন্টের ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি ইউজেবল, কিন্তু এরিয়া অনেক কম, মানে ফিল্ড অফ ভিউ অনেক কম থাকে সামনে। তো স্টিল ক্যামেরার ক্ষেত্রে সামনে আপনারা গ্রুপ সেলফি বাদ দেন, ওইটা মানে ওরকম পসিবল না, সিঙ্গেল সেলফি তুলতে হবে আপনাকে। আর হ্যাঁ, এডিটে কোনো পোর্ট্রেট মোড নেই, কিন্তু ব্যাক ক্যামেরা আবার একটা জিনিস দেখলাম, সেটিং অপশনে আপনারা দেখবেন ভিডিওর ক্ষেত্রে ইআইএস এর অপশন আছে, আবার সেখানে অনেক রকম মুডও দেওয়া আছে। তো এই মুডগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে আমি কোনো তথ্য পাইনি, এবং চেক করেও পাইনি, একই রকম লাগছে সবকিছু। তো ডিভাইস সাইজ অনুযায়ী প্রসেসরের আউটপুট এবং ক্যামেরা আউটপুট যাই বলেন মোটামুটি ছিল। আর পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্টের স্পিড, আনলক স্পিড ভালোই ছিল, অতটাও স্লো না, ফাস্টই ছিল মোটামুটি। আর এতে ফেস আনলকও থাকছে। ফেস আনলক আপনারা ফেস আনলক ইউজ করতে পারবেন, তবে ওরকম সিকিউর না। ফেস আনলকে একটা সমস্যা হলো, ফেস আনলক ইউজ করতে গেলে আপনাকে পাওয়ার বাটনে ক্লিক করতে হয়। সেক্ষেত্রে আপনারা ওয়েক টু আপ যে অপশনটা আছে সেটা অন করে রাখতে পারেন, কিন্তু সেটি অন করে রাখলে আপনার পকেটে রেখে যখন মুভমেন্ট করবেন তখন আনএক্সপেক্টেড কিছু টাচ এবং হতে পারে, এটা আমি খেয়াল করেছি। আর হ্যাঁ, একটি এক্সট্রা বাটন দেওয়া আছে অ্যাসিস্ট্যান্টের মতো, মানে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন হিসেবে, এটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি এখানে বর্তমানে লাইট দিয়ে কাস্টমাইজ করে রেখেছি। তো এটি প্রেস করে রাখলে লাইট অন হয়, এবং প্রেস করে ছেড়ে দিলে লাইট অফ হয়ে যায়। তো এর ফাংশনটা। আর হ্যাঁ, ফ্ল্যাশ লাইট আছে। আর মোটামুটি এই ছিল। আর হ্যাঁ, কল কোয়ালিটি নিয়ে কিছু কথা বলি। এটার কল কোয়ালিটি আমি বলবো বেশ ভালো। আপনারা 4G LTE সাপোর্ট পেয়ে যাবেন, বাংলাদেশের যে কোনো রকম সিম আপনারা ইউজ করতে পারবেন। আমি কয়েকটা সিম দিয়ে ইউজ করেছি, রবি, গ্রামীণ, বাংলা লিঙ্ক, 3টা ইউজ করেছি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে। তো ভালোই কল রিসিপশন ভালো ছিল, নেটওয়ার্ক ভালো ছিল। ওয়াইফাই এর ক্ষেত্রে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওয়াইফাই স্পিড ভালোই ছিল। এর যে কানেকশন, ডাটা কানেকশন স্পিড, এটাও খারাপ না, কিন্তু ব্যাটারি ড্রেন করে প্রচুর, এটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ব্যাটারি নিয়ে একটু বলতে চাই। ব্যাটারি হচ্ছে এখানে 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, তবে এর যে রেজুলেশন আর যে ব্রাইটনেস, আপনি যদি অটোতে ইউজ করেন ব্রাইটনেস, তাহলে এই সেটটি আপনাকে মোটামুটি একদিনের মতো ব্যাকআপ দিয়ে দিবে অনায়াসে। আর ডাটার যে ব্যাপারটা, সেটি হচ্ছে ওয়াইফাই ইউজ করলে সমস্যা নেই, কিন্তু ওয়াইফাই অফ করে যদি আপনি ডাটা অন করে ব্রাইটনেস ফুল ইউজ করে, তাহলে কিন্তু ফুল ডে রান করবে না, দিন শেষে আপনাকে চার্জ করতে হবে। চার্জিং যে স্পিডটা, সেটা মোটামুটি স্লো ছিল। তো আপনারা মোটামুটি 5 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন এটিতে। তো এতে কোনো চার্জিং ব্রিক দেওয়া নেই, তারা মোটামুটি ওই অ্যাপেল অথবা ফ্ল্যাগশিপের দিকে হাঁটছে মনে হয়। চার্জিং স্পিড স্লো, তারপরে ব্যাটারি যেহেতু কম 2000 মিলিঅ্যাম্পিয়ার, এটি ফুল চার্জ হতে 0 থেকে 100 হতে প্রায় 1 থেকে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে আমার।
যেহেতু 5 ওয়াট সাপোর্ট করে সেজন্য 10 ওয়াটের চার্জার দিয়ে আমি ট্রাই করেছি। তো এটা আপনি যে কোনো চার্জার দিয়ে করতে পারবেন, এটার মধ্যে হয়তো কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গেমের সময় কিন্তু ভালো হিট হয়। আমি 10 মিনিট গেমিং করার পরে এর টেম্পারেচার চেক করে দেখলাম 38-এর মতো চলে গেছে। তো এটা আসলে এই পারপাসে বানানো না, এটা পারপাসটা অন্যরকম। আর এটি মূলত কাস্টমার বেজ অনেক কম, পর্শ এবং যারা একটু মানে শৌখিন, মানে আনকমন জিনিস পছন্দ করেন, আনকমন কিছু জিনিস কালেকশনে রাখতে চান, তারা নিতে পারেন, তারাই নেবেন এগুলো। তা আমি আপনার অনেকেই নিব না, আমাদের মানে কোনো সেন্স হয় না আমার কাছে প্রাইসে। বাংলাদেশে আমি মোটামুটি আনকমন একটি সেট, মানে খুবই কম। আমি ইউটিউবে বাংলাদেশে কেউ রিভিউ দিচ্ছে নাকি আমি জানি না, আপনারা আমি চেক করে পাইনি, বাইরের দেশে মোটামুটি আছে, তাও কম, অনেক কম। তো এটি গতানুগতিক ধারার বাইরের একটি সেট, আপনারা চাইলে দেখতে পারেন। মোটামুটি সব রকম ফিচারই আছে এটার মধ্যে। ফুল ফ্লেশ অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, ফুল ডে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, কানেক্টিভিটি ভালো ছিল, মিডিয়া কনজাম্পশন, ফেসবুক এবং অ্যান্ড্রয়েড 12 এর যে কোনো রকম ফিচার আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো নেওয়ার আগে অবশ্যই চিন্তা করে নেবেন। আর এটার যে ভালো খারাপ দিক সবই আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সবারই ভালো কাটুক। আমি চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।